নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে সয়াবিনের ইউনিক রেসিপি একটা শেয়ার করব। আমি নিয়েছি 200 গ্রাম সয়াবিন। গরম জলেতে সয়াবিন ভিজিয়ে দিয়েছি। এটা খানিকক্ষণ রাখবো। সয়াবিন দেখুন খানিকক্ষণ রেখেছিলাম, ফুলে গেছে। এইবারে হাত থেকে চেপে চেপে জলগুলো বার করে দেব। নিংড়ে নিয়েছি, আবার একটা জল নিয়েছি, পরিষ্কার জল, তাতে আর একবার ধুয়ে নেব। ধুয়ে আবার সয়াবিনগুলো হাত থেকে চেপে চেপে জল বার করে একদম পরিষ্কার করে নেব। দেখুন একদম পরিষ্কার করে নিয়েছি। সয়াবিনগুলো আমি আলাদা একটা বাটিতে নিয়ে নিয়েছি। একটা নিয়েছি মিক্সার জারেতে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনের একটা আমি সুন্দর পেস্ট তৈরি করব। বন্ধুরা, আপনারা ভাবছেন তো আমি সয়াবিন দিয়ে কী তৈরি করতে চলেছি? আমি সয়াবিনের আপনার সাথে ভর্তার রেসিপি শেয়ার করতে চলেছি। ভর্তার জন্যে সয়াবিনের তো পেস্ট তৈরি করতেই হবে, তাই আমি সয়াবিনের পেস্ট তৈরি করে নিয়েছি। চলুন দেখে নিই এর আগের রেসিপিটা। আমি নিয়েছি একটা বাউলেতেও সয়াবিনের পেস্ট বার করে নিয়েছি। তাতে একটা পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচা লঙ্কা, দিয়েছি লবণ। এবারে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মির্চ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন অয়েল। দিয়ে ভালো করে এবারে মিশিয়ে নিতে হবে। ভালো করে আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা খেতে খুবই দারুণ লাগে। আমি দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি আমি 8-10টা কুমড়ো পাতা বেশ পরিষ্কার হবে, ভালো বড় বড় হবে, সেইভাবে সাইজগুলো দেখে আমি নিয়েছি। আমাদের গাছে হয়েছিল, তাই আমি সেটা নিয়ে নিয়েছি। আপনারা যদি বাইরে কিনতে চান সেটা কিনে নেবেন। এইবারে আমি যেই পেস্টটা তৈরি করেছিলাম সয়াবিনের, সেইটা আমি পাতার ওপরে দিয়ে দিলাম। এবারে ভালো করে হাত থেকে চারদিকে একটু ছড়িয়ে দিলাম। এবারে যেইভাবে আমি পাতাগুলো মুড়ছি, ঠিক সেইভাবে পাতাগুলো মুড়ে নিতে হবে। মুড়ে নিয়ে আমি সুতো দিয়ে বেঁধে দিচ্ছি, যাতে পাতাগুলো খুলে না যায়। বন্ধুরা, আপনাদেরকে একটা রিকোয়েস্ট আছে, ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে ভিডিওটা আপনারা বুঝতে পারবেন না কি রান্নাটা কেমন হয়েছে। প্লিজ পুরোটা দেখবেন, আমার রিকোয়েস্ট আছে। বন্ধুরা দেখুন, আমি সুতো দিয়ে ভালো করে বেঁধে দিয়েছি। ব্যাস এইভাবেই রাখবো। আমি নিয়েছি একটা কড়াতে 2 চামচ মতন দিয়ে দিলাম সর্ষের তেল হালকা গরম হয়ে গেছে। ফ্লেমটা আমি লো রেখেছি, জোর দেব না। জোর দিয়ে করলে পাতাগুলো খুব শীঘ্রই পুড়ে যাবে। এবারে আমি পাতাটা, যেটা আমি রেডি করেছিলাম, সে বাঁধা পাতাটা সেটা দিয়ে দিলাম, আর 5 মিনিট জন্য লো ফ্লেমে চাপা দিয়ে এটাকে কুক করব। এইবারে ঢাকনাটা খুলে দিয়ে আবার উল্টো দিকে আমি পাল্টে নিচ্ছি। একদিকে সামান্য লাল হয়ে গেছে, দেখুন পুড়ে যায়নি, সামান্য লাল হয়ে গেছে। আবার আর একদিকে আমাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এটা দিয়ে দিলাম আরও 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে এবারে আবার চাপা দিয়ে দেব। 5 মিনিট পরে আবার খুলে দিয়ে আবার আরেকদিকে পাল্টে দেব। দেখে নেব কতটা হয়েছে। দেখুন অনেকটাই ভালো হয়ে গেছে, লাল হয়ে গেছে। আবার আমি অল্প তেল দিয়ে এবারে সামান্য ওপর থেকে আমি জল ছড়া দিয়ে দেবো, যাতে পাতাগুলো নরম হয়ে যায়। জল দিয়ে দিয়েছি, ঢাকনা আমি দিয়ে দিচ্ছি। আরও 5 মিনিট আরও লো ফ্লেমেই আবার ভাজা করব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি খুলে দিয়েছি। আমার একবারে সয়াবিনের ভর্তাটা রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমি আর একবার পাল্টে দেখছি, দেখুন একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবারে একটা থালাতে সেটা আমি বার করে নিলাম। ভর্তাটা একটু ঠান্ডা হতে দেব। সুতোটা আমি খুলে দিচ্ছি, হালকা ঠান্ডা হয়ে গেছে। সুতোগুলো আমি খুলে দিয়েছি। এবারে পাতাগুলো আস্তে আস্তে খুলে দেব, যাতে ভেতরটাও ঠান্ডা হয়ে যায়। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। খেতে খুবই দারুণ লাগে, গরম ভাতের সাথে তো একবারে জমে যাবে। একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবেন। এটা আর একটু ঠান্ডা হয়ে গেছে। আমি এতে কাঁচা তেল দিয়ে দিলাম। কাঁচা তেল দিলে ভর্তাতে হেভি টেস্ট লাগে, খুবই দারুণ লাগে খেতে। এবারে পাতাগুলো 2 হাত থেকে ছিঁড়ে নেব, ছোট ছোট করে কেটে নেব। যেমন ভর্তা হয় মাখা মাখা, ঠিক সেইভাবেই আমি এটাকে হাত দিয়ে মেখে নেব। আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি দেখুন একবারে। আর স্প্যাচুলা থেকে ভালো করে আমি এটা মাখিয়ে নিচ্ছি, কেন হালকা কোনো গরম আছে, হাত দেওয়া যাচ্ছে না। সেই জন্যে আমি একটু স্প্যাচুলা দিয়ে আমি এটাকে ঘেঁটে নিলাম। আর যেই পাতাগুলো বড় আছে সেগুলো আমি আরেকটু ছোট করে নিচ্ছি।
বন্ধুরা ভর্তাটা দেখুন একদম রেডি হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি একটা এবারে সার্ভ করব। সয়াবিনের ভর্তাটা রেডি হয়ে গেছে। দেখুন হাত দিয়ে মেখেছি, একদম খুবই দারুণ হয়েছে। গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে খেতে। বন্ধুরা আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন আর ভিডিওকে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। আমি আসবো অন্য ভিডিওর সাথে। নমস্কার।